এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। ওয়েলকাম টু সুরিস ব্লগ। তো আজকে হচ্ছে মঙ্গলবার, সকালবেলা ঘুম থেকে উঠেছি, একটু দেরি হয়ে গেছে, একটু সমস্ত কাজবাজ করছি, স্নান টান করছি, ঘরে পুজো দিয়ে নিয়েছি। তো এখন যাবো হচ্ছে বাবিনকে স্কুল থেকে আনতে, বাট এখন রেডি হয়ে নিয়েছি। তোমাদেরকে এর আগের ব্লগে বলেছিলাম যে মঙ্গলবার লাস্ট পান্তা করে শীতলা ঠাকুরকে পুজো দিতে যাবো। তো আজকেই হচ্ছে সেই দিনটা। তো প্রথমে যাবো হচ্ছে বাবিনের স্কুলে, বাবিনকে স্কুল থেকে নেবো। আর মন্দিরটা যেহেতু বাবিনের স্কুলের পথেই, সেজন্য আসার সময় পুজো দিয়ে একবার বাড়ি আসবো। তো রেডি হয়ে নিয়েছি, সকালবেলা একদম শাড়ি টাড়ি পরে নিয়েছি, সেজে গুজে। তো কমেন্ট করে জানিয়ে কেমন লাগছে আমাকে। তো চলো, এখন বেরিয়ে পুরো 10টা বেজে গেছে। চলে এসেছে পুজোর জন্য যেটা মেন নিতে হবে, সন্দেশ। তো সেটা নেওয়ার জন্য মিষ্টির দোকানে। তো তারপর নিয়ে নিলাম হচ্ছে শীতলা মায়ের জন্য একটা বড় দেখে জবার মালা। তো আজকে ছোট ছোট জবার মালা ছিল, সেজন্য দাদু কি করলো, দুটো জবার মালা কেটে একসাথে অ্যাটাচ করে একটা বড় জবার মালা বানিয়ে দিল। ফুল মিষ্টি আবি সমস্তটা নেওয়া হয়ে গেছে। ও ছেলেকে স্কুল থেকে নেবো, দেন পুজো দিতে যাবো। তুমি আমাকে শাড়ি পরে দেখতে তো সব কমপ্লিমেন্ট দিচ্ছে আমাকে, বলেছে কত সেজেছি আমি। আরেকজন তো বলে চলে গেছে, সেই দূরে দাঁড়িয়ে আছে, তোমাদেরকে দেখে। ম্যাডাম চলো, বাবিনকে স্কুল থেকে নেওয়া হয়ে গেছে আর মন্দিরের কাছাকাছি চলেও এসেছি। তো আজকে ব্যাগটা সেই নিয়ে যাচ্ছি, আর প্রচণ্ড ভারী ওর ব্যাগ, নিতে পারে, রোজ আমি নিয়ে যাই, বাট আজকেও এখন নিয়ে ফেললাম। চলো আগে গিয়ে আমি নেব। কেমন তো চলে এলাম হচ্ছে মন্দিরে। তো এটা হচ্ছে আমাদের এখানকার শীতলা মায়ের মন্দির। তো এই মন্দিরটা আছে হচ্ছে আমাদের সিল লাইনে। তো অনেকেই জানো, যারা যারা সিল লাইনে আশেপাশে থাকো বা ট্যাংরাতে থাকো। তো দেখো মন্দিরে বেশ ভিড় হয়েছে। তো যেহেতু পুজোটা দেওয়া হচ্ছে দোল উৎসব উপলক্ষে, সেই জন্য মায়ের পায়ে আবির দেওয়ার পর সবাইকে একটুখানি আবির আর কি কপালে গালে ছুঁয়ে দিচ্ছিল। পুজো দেওয়া কমপ্লিট, আর সঙ্গে একটু গালে আবিরও আমাকে সবাইকে লাগিয়ে দিয়েছে, আর সবাইও আমাকে লাগিয়েছে। তো চলো বাড়িতে যাই, অনেকটা বেলা হয়ে গেছে, বাচ্চাটা আমার কখন থেকে ওয়েট করছে। তো বাবিন তো মন্দিরে ওকে ঢুকতে পারিনি, যেহেতু অনেক ভিড় ছিল, ওই জন্য বাইরে ওকে বসিয়ে রেখে তারপর আমি পুজো দিতে গিয়েছিলাম। তো চলো এবার বাড়িতে যাই। পুজো দিয়ে বাড়ি ফিরলাম। তো ফ্রেশ হয়নি, আর বাবিন তো প্রচণ্ড রেগে গেছে আমার ওপরে, যেহেতু মন্দিরের বাইরে ওখানটা কোনো ফ্যান ট্যান ছিল না, আর অতক্ষণ আর্ধেক ঘন্টার ওপরে বসেছিল। তো এই তার বম্মাকে এখন সব কমপ্লেন করছে, বলছে মাম্মা আমাকে বাড়িতে দিয়ে তারপরে কেন পুজো দিতে গেল না। তো চলো ফ্রেশ হয়নি, ওকে স্নান টান করাই, পরে দেখা হচ্ছে। যে হয় কে জানে, এমন চলল কোথায় দিশা মানে, সার চোখে তারা ভেসে যায়, ওই হাসি আমি জীবন দিচ্ছি পারি যে মুখের সামনে। তো ছেলের জন্য এখন মুড়ি মাখা চলছে। এখন সে সন্ধ্যেবেলা টিফিন করবে হচ্ছে শসা পেঁয়াজ দিয়ে আর চানাচুর দিয়ে মুড়ি মাখা। তো চলো, এটা রেডি হয়ে গেছে, ছেলেকে দিয়ে দিই। কেমন হয়েছে মুড়ি মাখাটা আজকে? ভালো হয়েছে বাবা? জাস্ট ঘুম থেকে উঠলো একটু আগে, ঘুম থেকে উঠেই এখন সে মুড়িটা খুব ভালোবাসে। মশা মা, মশা লাগছে, খেয়ে নাও তাড়াতাড়ি। হ্যাঁ, গুড ইভিনিং এভরিওয়ান। তো এখন একটু রেডি হয়ে নিয়েছি, এখন বেরোবো। তো যাবো হচ্ছে একটু চশমার দোকানে। তো আমার যে আগে চশমাটা ছিল সেটা তোমরা সবাই দেখেছো, বাট আমার যখন পাওয়ারটা চেঞ্জ হলো সেই চশমাটা আর বানানো হয়নি। তো এখন যাবো হচ্ছে চশমার দোকানে, এই নতুন যে পাওয়ারটা দেওয়া হয়েছে সেই পাওয়ারটা আর কি ওই ফ্রেমের মধ্যেই ওই গ্লাসটা আর কি বানাবো। তো এখন সেটাই দিতে যাব। আর এই যে আমার কুর্তি বাবিন, তার এখনও ম্যাম আসেনি, একবার বাইরে যাচ্ছে, একবার ঘরে যাচ্ছে, আর খালি বলছে কখন আসবে কখন আসবে, দুষ্টু বাচ্চাটা। তো চলো বেরানো যাক। চলে এসেছি আমরা এখন চশমার দোকানে। তো চলো ভেতরে যাওয়া যাক, একটু চশমার দোকান সরকার এন্টারপ্রাইজ। তো তোমাদেরও একটু চশমার কালেকশানগুলো দেখিয়ে দিলাম। তো ফ্রেমের খুব ভালো ভালো কালেকশান আছে এই সরকার এন্টারপ্রাইজে। তো আমার আগের চশমাটাও এখান থেকেই বানানো। তো তোমরা যদি কেউ চাও চশমা বানাতে, এখান থেকে বানাতে পারো, কোয়ালিটি খুবই ভালো এনাদের। তো এই যে চশমার অর্ডার দেওয়া হয়ে গেছে, 2-3 দিন পরে দেওয়া হবে। তো চলো এখন বাড়িতে যাই। তো ধাপায় গেছি, আসার সময় পঞ্চমতলায় দিয়ে আসবো, আর ফুচকা খাবো না সেটা কি হতে পারে? তো এখানে দেখো ফুচকার দোকানের সামনে পুরো ট্রাফিক জ্যাম হয়ে গেছে, একটা গাড়ি বেরোচ্ছে, তো একটা গাড়ি আসতে পারছে না। তো কাকুকে এখানে বললাম দই ফুচকা রেডি করতে। তো কাকু সেটাই বানাচ্ছে, আর কাকুর হাতে দই ফুচকা জাস্ট ওয়াও খেতে। তাই মিস্টার হালদারকে বললাম তুমি আগে খাও, খেয়ে টেস্ট করো, তারপরে আমি খাবো। তো উনি খেয়ে বললো খুব ভালো বানিয়েছে। তো নিজেরা একটু স্ন্যাক্স খেয়ে এখন চলে এসেছি, গাড়ির হাওয়া নেই, গাড়ির হাওয়া নিতে। নিজে খেলে হবে, গাড়িকেও খাওয়াতে হবে। যে দাদা এখন হাওয়া দিচ্ছে। এখন ডিনারের প্রিপারেশন হবে। আজকে ডিনারে হবে হচ্ছে এই যে নুডলস বয়েল করা রয়েছে,
তো এটাই এখন ডিনারে রান্না হবে, মানে কি বানানো হবে তো বানাবেন হচ্ছে মিস্টার রাজা। যেহেতু দুপুরবেলা আজকে পান্তা ছিল, রাত্রে একটু তরকারি করার ব্যাপার থাকে, তো আর বেশ এই ওয়েদারে ঠান্ডা ঠান্ডা মতো এখনও আছে, তো সেই জন্য বলে সবাই চলে যাবে নুডলস খাওয়া হোক। তো আজকে কী নুডলস বানাবো? এগ নুডলস। আমি বানাবো হচ্ছে এগ নুডলস। তো এখন ক্যাপসিকাম গাজর এগুলো সব কাটাকুটি করবে, আমি জাস্ট একটু আদা রসুনটা ক্লিন করে দেবো রান্নার জন্য। হেল্প করে দিলাম, উনি সব মানে চাউমিন টাউমিন সব রেডি করলো, এখন বানাচ্ছে উনি। তো বাপিনের আন্টি পড়িয়ে গেল, তবে ডিনার করবো। তো চলো আজকে তার ব্লগটা আমি এখানে শেষ করছি। যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো। সবাই সুস্থ থাকে, ভালো থাকবে। আবার দেখা হবে কালকে কোনো নতুন ব্লগ নিয়ে। টাটা সবাইকে, গুড নাইট।